না তাও কন্টিনিউ এরকম করে গন্ধ শুকে যাচ্ছে। পাশের বাড়ির লোটে মাছের গন্ধ শুকছে। হট করে নাকি ওর মাকে বলছে এরকম গলার পুরো চেঞ্জ যে এই লোটে মাছটা নিয়ে আয়, আমি লোটে মাছ খাবো, আমি লোটে মাছ খাবো, লোটে মাছটা নিয়ে আয়, এরকম বলছে। তখন মা বলছে এই তুই এরকম তখন এরকম করে শুকছে, কোথায় হয়েছে লোটে মাছটা, আর চিল্লাচ্ছে কেমন অদ্ভুত ভাবে বলছে যে লোটে মাছ খাবো, লোটে মাছ খাবো, এরকম করছে। শুনতে পাচ্ছে যে ও যেভাবে বাইক চালাচ্ছে মনে হচ্ছে কি পানার ওপর থেকে, মানে ও যেখানে যেখানে পা মানে কেউ পানার উপর পা ফেলে বসে যায়, ওরকম মনে হচ্ছে কি কোথাও কোথাও পানা বসে 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 কেউ মানে দৌড়াচ্ছে পানার উপর থেকে, বাইকের সঙ্গে সঙ্গে পানার উপর থেকে দৌড়াচ্ছে। আচ্ছা, ওই খালটার উপর থেকে দৌড়াচ্ছে, মানে পানাগুলো রয়েছে, পানাগুলো বসে যাচ্ছে। নমস্কার, নিশি গপ্পের আসলে সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আছে সৌম্য আজকেও একটা ঘটনা শেয়ার করবে। ওর কালেক্ট করা ঘটনা তো তোমাদের যদি এরকম কালেক্ট করা ঘটনা থাকে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠাও। আর তোমরা পাঠাচ্ছ না, আমরা প্রতিদিনই বলছি, না পাঠাচ্ছ না বলা ভুল, কিছু কিছু লোক পাঠিয়েছে আমাদেরকে, 5-7 জন মতো পাঠিয়েছে। তোমরাও পাঠাও, আমরা ঘটনাটা শেয়ার করবো এরকম বিভিন্ন জায়গায় গিয়ে। তো আজকের যে লোকেশনটা ভালো আছে, আর দেখালাম না, ডাইরেক্ট ঘটনায় ঢুকছি। তো সৌম্য বল তোর ঘটনাটা কী হয়েছিল? আচ্ছা, ঘটনাটা অনেকগুলোই আছে, ঠিক আছে। এটা বেসিক্যালি বামনগাছির ঘটনা। আচ্ছা, ঠিক আছে। তো আমি জায়গার নামটুকু এটুকু বললাম, কিন্তু বামনগাছির কোথায় কথা হয়তো যেও মানে যারা ওখানকার তারা হয়তো জানতে পারবে, মানে বুঝতে পারবে ওটা কোথাকার, কোন লোকেশনের কথা বলছি। কিন্তু যারা যায় না, আমি বেকার তাদের নাম, সেই জায়গার নাম নিচ্ছি না। তো ফার্স্ট ঘটনায় আসি। তো বামনগাছির অনেকদিন আগের ঘটনা এটা, প্রায় আমি যখন শুনেছিলাম আমাকে বলেছে 2009 সালের ঘটনা এটা। তা বলছে ওখানে বামনগাছি একটা প্লেসে, ওখানে তোর ওই পাইন গাছের চাষ হয়েছিল, ঠিক আছে। পাইন গাছ তো জানিস। তো আমাকে যে বলেছে তার 2 বন্ধু, ঠিক আছে, আমরা সাপোজ তার নাম ধরে নিচ্ছি রাম আর শ্যাম, ঠিক আছে। তো রাম আর শ্যাম দুজনে পাইন ফল করাতে যেত, মাঝে মধ্যেই যেত ওই জায়গায়। তো এরকমই একটা দিন পাইন ফল করাতে যায়, এবং ওই জায়গাটার আগে অনেক বদনাম ছিল, ঠিক আছে। সেই জায়গাতেই পাইন গাছের চাষ হয়েছে। তো রাতেরবেলায় পাইন ফল করাতে গিয়ে দুজনে গেছে। এবার গিয়ে তারা কুড়ি বাড়ি চলে এসছে, রামার সামনে দুজনে বাড়ি চলে এসছে। তো ঘটনাটা ঘটেছে রামের সাথে। তা বাড়ি আসার পরের দিন থেকে না, ওর বাড়ির লোক নাকি একটা জিনিস, অদ্ভুত জিনিস নোটিস করে। সেটা হচ্ছে ওর নাকি অতিরিক্ত খিদে বেড়ে গেছে, ঠিক আছে। বলছে আর নাকি এমনভাবে খাচ্ছে যেন বহুদিন খায় না, আর যেন খুব তৃপ্তি করে খাচ্ছে, এবং খাবারের খুব প্রশংসা করছে। বলছে এরকম খুব মানে মানে নর্মালি তো লোকে খায়, কিন্তু যেন প্রশংসা বেড়ে গেছে। মানে আগে যে ছেলে হয়তো 2 হাতা কি 4 হাতা ভাত খেত, সে এখন 1 থালা ভর্তি ভাত খাচ্ছে, খাবার পরে প্রশংসা করছে, রান্না ভালো হয়েছে। এবং ছেলেটা কিন্তু রোগা। 1 মিনিট বিজয়, আমারও এই ভূতের ভিডিও করা শুরু করার পরের থেকে না প্রচন্ড খিদে বেড়ে গেছে, 5-7 বার করে ভাত খেতে হচ্ছে। আমার কোনো প্রবলেম নেই তো, ঘটনা বল দেখি তোমার। আচ্ছা, ওকে। তো প্রচুর খিদে বেড়ে গেছে, এবং মানে কি বেশ বেশ অনেকটা করে খাওয়া দাওয়া শুরু করেছে, এবং না তোর মানে নানা রকম আচার আচরণ, অনেক রকম পরিবর্তন ফ্যামিলি লক্ষ্য করছে। তো এরকম করতে করতে সপ্তাহখানেক মতন হয়েছে, ঠিক আছে। সপ্তাহখানেক সেম চলেছে, বাড়ির লোক ভেবেছে তো নর্মাল ছেলের বড় হচ্ছে, 2009 সাল তখন অনেকই ছোটো ওরা। তো ভাবছে ছেলে বড় হচ্ছে জন্য আর কি খিদে দিতে বাড়ছে, ক্যাজুয়ালভাবে নিয়েছে। অ্যাকচুয়াল ঘটনা মানে যেটা হলো সেটা হচ্ছে 1 সপ্তাহ পরে ঘটলো। কি ঘটলো, ওদের বাড়ির পাশে একজন বাড়ি, তো সেই বাড়িতে একদিন দুপুরবেলা লোটে মাছ রান্না করেছে, ঠিক আছে। তো লোটে মাছের গন্ধ, লোটে মাছ সবাই জানে যে রান্না করলে প্রচুর গন্ধ বেরোয়। তো ওই লোটে মাছের গন্ধ চারিদিকে বেরিয়েছে। ও না মানে হট করে, ওর প্রায় লোকজন ছিল তখন ওর সামনে, ও না হট করে না সে অদ্ভুতভাবে যেন গন্ধ শুকছে, এরমভাবে গন্ধ শুকছে, ঠিক আছে। চোখ মুখ বড় বড় করে এরকম করছে, এবং না বলছে এই তুই এরকম করছিস কেন, এরকম না তাও কন্টিনিউ এরকম করে গন্ধ শুকে যাচ্ছে। পাশের বাড়ির নানা লোটে মাছের গন্ধ শুকছে। হট করে নাকি ওর মাকে বলছে এরকম গলার পুরো চেঞ্জ যে এই লোটে মাছটা নিয়ে আয়, আমি লোটে মাছ খাবো, আমি লোটে মাছ খাবো, লোটে মাছটা নিয়ে আয়, এরকম বলছে। তখন মা বলছে এই তুই এরকম করছিস কেন, ঠিক আছে। ও বলছে লোটে মাছ তো আমাদের বাড়িতে হয়নি, তুই কোথায় গন্ধ পাচ্ছিস। হ্যাঁ, ও বলছে না লোটে মাছ হয়েছে, আমি গন্ধ পাচ্ছি, তুই দেখ কোথায় হয়েছে, লোটে মাছ নিয়ে আয়। এবার ওর মাটা না একটু মানে একটু আগের চোটে বলতে গেছে, ওর মাকে গালাগালি দিয়েছে। বলছে তুই আমার লোটে মাছ নিয়ে আয়, আমি কোথায় হচ্ছে বলে ওরা খুঁজছে কোথায় হয়েছে। বলে সে নাকি মানে তাণ্ডব করছে ঘরের মধ্যে, সারা উপরে বাড়ি ছুটছে কোথায় লোটে মাছ হয়েছে, লোটে মাছ হয়েছে করতে করতে। এবার ওর বাড়িতে তখন ওর মাই ছিল, ঠিক আছে, বাবা টাবা কাজে গেছে।
তো মানে ভয় পেয়ে গেছে, কী হলো করতে করতে ও হট করে ও না সে দরজা খুলে বাইরে এসে তখন এরকম করে শুকছে কোথায় হয়েছে লোটে মাছটা, আর চিল্লাচ্ছে কেমন অদ্ভুতভাবে বলছে যে লোটে মাছ খাবো এরকম করতে করতে ও না সে পাশের বাড়ি দিকে ছুটে গেছে। পাশের বাড়ি গিয়ে ছুটে গিয়ে এবার ওদের যে রান্নাঘরটা ওটা ঠিক ওই জানলা ছিল, তার পাশেই সামনেই জায়গা যেখানে রাস্তা ওখানে আছে। বলছে নাকি ওই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে এরকম করে বলছে, এই লোটে মাছটা আমাকে দিয়ে যা, লোটে মাছটা আমাকে দে, ঠিক আছে আমি মাছ খাবো, আমাকে মাছ দে, এরকম করছে। এবার না ওই পাশের বাড়ি ভয় বলছে এরকম করে কেন। এবার ওই পাশের বাড়ি একজন ঠাকুমা ছিল, ওই ঠাকুমা না একটু ভয় পেয়ে গেছে, মানে আগেকার দিনের লোকজন তো এইসব জানতো, কী করে সঙ্গে সঙ্গে সে লোটে মাছ ধরে ফেলে দিয়েছে। এটা দিনে হচ্ছে না রাত্রে? এটা দিনের বেলা ঘটেছে, দুপুরবেলা ঘটছে, ঠিক আছে। লোটে মাছ ফেলে দিয়েছে, বাইরে ফেলে দিয়েছে। এবার ততক্ষণ ওই চিল্লা চেঁচামেচি শুনে না আশেপাশে কয়েকজন লোকও চলে এসছে যে কে আবার এরকমভাবে কে চিল্লাচ্ছে। ঠিক, তো ঠাকুমাটা কী করলো, ওই লোটে মাছটা বাইরে ফেলে দিয়েছে। বাইরে ফেলে দিলে সে কি করে সেই ওই মাটিতে ফেলে দেওয়া লোটে মাছ নাকি খেতে যাবে, মানে অলরেডি গিয়ে এরকম তুলে খাওয়া শুরু করছে, এরকম অবস্থা। সঙ্গে সঙ্গে লোকজন এসে ওকে জাপটে ধরেছে। হ্যাঁ, এবার ওর বলে রোগা, মানে তো ওর মতো মানে একদম রোগা পেনপেনে ছিল, ওর গায়ে মানে সে মহিষের জোর। আচ্ছা, ওই 5-6টা লোক ধরেছে, ওদের মানে ঠেলে ফেলে দিচ্ছে, এত জোর। ঠিক আছে, বলে সে আর তখন বাচ্চা ছেলে ভাই, খুব বেশি বড় না। তো কোনো মতে ওকে ধরে ফরে ঘরে নিয়ে আসে। ঠিক আছে, এসে বলে ঘরের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। ঠিক আছে, চিল্লা চেঁচামেচি, ঠিক আছে, কেউ ওকে বেঁধে রাখতে পারছে না। এবার ওর যে ঠাম্মাটার ডাউট হয়েছিল, সে ওদের বাড়ি এসে বললো কি যে আমার ব্যাপারটা ঠিক সুবিধের মনে হচ্ছে না, তো একটা কাজ করি, আমাদের চেনাশোনা একজন আছে, তার সঙ্গে একটু কন্ট্যাক্ট করি। তো বললো ঠিক আছে কন্ট্যাক্ট করো। এবার ওনাকে ফোন করা হয়েছে, মানে উনি একজন তান্ত্রিক ওঝা টাইপের একজন ছিলেন, পুরোহিত টাইপের ছিলেন, তাকে ফোন করেছে। আর করলে ওনার আসতে 2 দিন টাইম লাগবে, উনি তখন নেই এখানে। ঠিক আছে, ওনার বাড়িও কলকাতার সাইডে কোথায়, 2 দিন টাইম লাগবে বলছে। ওই 2টো দিন, ঠিক আছে, ও যে তাণ্ডব করেছে ঘরের মধ্যে, বলে কোনো মতে বেঁধে রেখে দিয়েছে। ঠিক আছে, এবং হুট করে ঠিক হচ্ছে, হুট করে মা বলে ডাকছে, হ্যাঁ, আবার হুট করে সেরকম তাণ্ডব শুরু করছে। এরকমভাবে কোনো মতো কেটেছে, যখন হচ্ছে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে, একটু দেখছে শান্ত হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে কোনোভাবে 2টো দিন কাটিয়ে দিয়েছে। তারপরে উনি ওই যার কথা বলা হয়েছে, উনি একদিন ওই বাড়িতে আসে। ঠিক আছে, বলছে উনি নাকি যখনই বাড়িতে নাম ঢুকে ওরা গালাগালি, এই ছেলেটা গালাগালি দিচ্ছে, হ্যাঁ, যে ওই এসছে কেন, ওকে কেন এনেছিস, আমি কি ছেড়ে দেবো তাড়াতাড়ি, ভুলে তোরা ওরকম মনে করিস না যে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, ওকে ইয়ে কর, তাড়িয়ে দে, এইসব বলছে অনেক কিছু। তো ও লোকটা আসলো, এসে দেখলো, দেখে ও বাড়ির লোকরা বললো আপনারা কাজ করুন, একজন থাকুন, আপনারা বাইরে যান। ঠিক আছে, ততক্ষণও কিন্তু বাধা রয়েছে খাটের সাথে। গিয়ে আমি বলছে কিরে কী হয়েছে তোর, তুই এরকম করছিস কেন, এরকমভাবে জিজ্ঞেস করছে। তখন বলছে, তখন হাসতে বলছে তুই পারবি না ছাড়াতে, তুই চলে যা, তোরে মেরে দেবো, এরকম হুমকি দিচ্ছে। ঠিক আছে, তখন বলছে তাই তোর এত ক্ষমতা, তুই আমাকে মেরে দিবি, আচ্ছা ঠিক আছে দেখা যাক। এবার উনি ওই কী সব এনেছিল ওনার পোটলার থেকে বের করে একটু বললো না কিছু, আর্তনাদ, কি বাড়ি কাঁপার মতো আর্তনাদ করছে, চিল্লামিল্লি। ঠিক আছে, বলছে এবার বলতো তুই কে। তখন বলছে আমি বলবো না, বলবি না, ঠিক আছে বলতে হবে না, বলে আবার মারছে, মানে জলে মানে কে ছেড়ে দিচ্ছে, আর বিশাল চিল্লামিল্লি। তখন বলা শুরু করলো যে যে ওর নাম হচ্ছে কি একটা কি একজন মুসলিম, ঠিক আছে, কি সেলিমা না কি যেন নাম বলেছিল, মহিলা, মানে তখন যে বলছে অনেক ঘটনা, তো আমার ঠিক নামটা মনে কি সেলিমা না কি এটা বলেছিল। আচ্ছা যাই হোক, ঠিক আছে যাই হোক, বলছে তা তুই ওকে ধরলি কেন, ওকে কোথা থেকে ধরলি। বলছে ওই কড়াতে গেছিল, ফল কড়াতে গেছিল, হ্যাঁ ওরা 2জন ছিল। বলছে তার 2জন ছিল, তুই ওকে ধরলি না একে ধরলি কেন। বলছে না আমি ওকে, আরেকজন যে ছেলে ছিল সে নাকি একটু গাট্টা ছিল, বলছে আমি তো অনেকদিন খেতে পাই না, তাই আমি ওকে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমি ওকে মানে ওর শরীরে ঢুকতে পারিনি, কিন্তু আমি একে বশ করতে পেরেছি, ওই কারণে আমি এর সঙ্গে রয়েছি। এবার এখানে এসে দেখলাম এর বাড়িতে ভালো মন্দ রান্না হয়, কিন্তু এই ছেলেটা কিছু খায় না, এই ছেলেটা বেশি কিছু খায় না,
কিন্তু বাড়িতে ভালো মন্দ রান্না হয়, আমি অনেক দিন খাই না, তাই জন্য আমি একে ছেড়ে যাবো না, আমি এর সঙ্গে থাকবো, এখানে খাবো। ও বলছে ওর বাড়িতে এত সুন্দর রান্না বান্না হয় কিন্তু ছেলেটা কিছু খায় না, এই জন্য আমি এখানেই থাকবো, আমি ওর শরীরে থাকবো, আমি ওখানে খাবো, আমি অনেক দিন খাই না। তো বলছে সবই তো বুঝলাম, তা তুই মরলি কী করে? বলছে তখন বলছে যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেরে দিয়েছে। কেন? বলছে বর বাইরে থাকতো এবং শ্বশুরের ওর প্রতি একটা বাজে নজর ছিল এবং ওর সঙ্গে অনেক জোর জবরদস্তি খারাপ কাজ করেছে, এবং ও যখন সেটা বাড়ির লোককে বলতে যায়, ঠিক আছে, মানে স্বামীকে বলতে যায় আর বাড়ি আসলে, তখন ওর স্বামী নাকি ওকে উল্টো পাল্টা বলেছে আর কি, ও বলেছে তুমি মিথ্যা কথা বলছিস আর কি, ওরকমভাবে। তো বলার পরে নাকি এরকম খুব একটা খারাপ সিচুয়েশনে চলে যায়, তো বাড়ির সবাই মানে বাড়ির ওই শ্বশুর শাশুড়ি আর জামাই মিলেই ওকে মেরে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে তার ঘটনা। তখন বলছে কিন্তু এবার তো তোকে ছাড়তে হবে, তুই তো চলে গেছিস, তুই তো অন্য জায়গায় চলে গেছিস, তোকে ছাড়তে হবে। না আমি ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো, এর সাথেই থাকবো, তুই পারবি না, তুই চলে যা, তোকে মেরে দেবো, এরকমভাবে গরম মানে আর কি হুমকি দিচ্ছে। তো যাই হোক বহুত কষ্টে ছেলেটাকে ছাড়িয়েছে, ঠিক আছে। এবং একটা ঘটনা আমি যেটা শুনলাম, উনি নাকি যে তাবিজটা দিয়ে গেছিলো ওনাকে, মানে ছেলেটার হাতে তাবিজ পরিয়ে দিয়ে গেছিলো, ঠিক আছে, যাতে আর এরকম কিছু না হয়, বলে সে তাবিজ নাকি এখনও খুলিনি, সে তাবিজ নাকি এখনও পড়ে আছে। সে তো এখন ভালো আছে? সে এখন ভালো আছে, এখন মোটামুটি দিব্যি ভালো আছে। তা এই হচ্ছে ফার্স্ট ঘটনা আমার গেল। তো প্রথম ঘটনাটা শেষ? হ্যাঁ, আর কটা ঘটনা আছে? আর দুটো ঘটনা আছে, এই দুটো ঘটনা ছোট ছোট, কিন্তু এটাও বেশ ইন্টারেস্টিং ঘটনা। কিন্তু যে তুই যে বললি ওর যে খিদে পেয়েছে, এই খিদে পাওয়া থেকে আমার মনে পড়লো গরুর পুরাণে আমাদের একটা জায়গায় লেখা আছে যে একটা যখন মানুষ মারা যায় তার শরীরটা তো নষ্ট হয়ে যায়, সে আত্মাটা একটা মানে কোনো তার শরীর থাকে না, স্থূল শরীর, যেটা হচ্ছে মানে ছায়ার মধ্যে একটা শরীর তৈরি হবে, হাওয়া টাইপসের, তার মধ্যে একটা অবয়ব তৈরি হবে, সেটাকে বলে স্থূল শরীর। সেই স্থূল শরীর তৈরি হতে গেলে ওই যে মারা যাওয়ার পরের দিন থেকে যে 10 দিন পিণ্ড দিতে হয়, মানে তারপরে 12 দিনের মাথায় শ্রাদ্ধ হয়, এই প্রতিদিনের পিণ্ড দিতে দিতে 12তম দিনে মানে 10তম দিনে তাদের নাকি শরীর তৈরি হয়, মানে স্থূল শরীরটা তৈরি হয়, যে শরীরে সে খাবার গ্রহণ করতে পারে। আচ্ছা আচ্ছা, মানে যে পিণ্ড দেওয়া মানে একটা খাবার দেওয়া তার নাম করে, তারপরে 12 দিনের দিন শ্রাদ্ধের দিন সে খাবার ভোগ করে। এবার যদি সেই আত্মাটাকে মানে পিণ্ড দেওয়ার লোক না থাকে, তুই যে বললি ওর স্বামী শ্বশুর বাড়িতে মেরেছে, মানে এতবারে মুসলিম সম্প্রদায়, ওদের নিয়ম আমি জানি না, কিন্তু মনে হয় না কোনোদিন পিণ্ড দিয়েছে, তার মানে ওর খিদেটা থেকে গেছে, ওর স্থূল শরীরটা তৈরি হয়নি, মানে ও খেতে পারেনি, যেন একটা শরীরের উপরে ভর করে ওকে খেতে হচ্ছে। আর কোনো আত্মার যদি মনে হয় তার শরীর যদি স্থূল শরীর তৈরি হয়ে যায়, সে মুক্তি পেয়ে যায় বা তার এরকম খিদের ব্যাপারটা থাকে না, আমার যা মনে হয়। আমি একটা জায়গায় গরুর পুরাণে পড়ছিলাম, তো এটাই আমার যে মনে হয় যে ওই ওর শরীরটা তৈরি হতে পারেনি, যার জন্য খেতেও পারেনি, আর হতে পারে ওর খিদেটা রয়েছে প্রচুর পরিমাণে, মানে ও মেইনলি ওর সঙ্গে রয়েছে যে আমি ভালো বলছি না, হুট করে খুব বেশি ভালো খাচ্ছে, খুব ভালো, তারপরে বলছে তো ও খায় না, আমি এখানে ভালো খাবার পাচ্ছি, এখানে থাকবো, মানে ওর চাহিদাটা খাবার 100 ঠিক আছে। সেকেন্ড ঘটনা, তো এবার আসি সেকেন্ড ঘটনাটা বামনগাছির। তো আমাকে যেটা দাদা বলেছে এটা তার আরেকটা বন্ধুকে নিয়ে, ঠিক আছে। তো ওর বন্ধুটার নাম আমরা সাপোজ ধরেছি শ্যাম, ঠিক আছে। তা ওরা একটুখানি মানে একটু ভালো ফ্যামিলির বিলং করে, ঠিক আছে, একটু অর্থ আছে, মালগুড়ি আছে, যাই হোক। তো ঘটনাটা হচ্ছে এরকম, ওরা একদিন প্ল্যান করে ওরা যাবে দীঘায়, ঠিক আছে। আরও অনেকে ছিল, তো ওরা প্ল্যান করে একদিন দীঘায় যাবে। তা দীঘায় যেদিনকে যাবে, তো তার আগের দিন ওরা ঠিক করে যে আমার যে দাদাটা আমাকে বলেছে তার বাড়ি হচ্ছে বামনগাছি রেল স্টেশনের এক পাশে একটু ভেতরের দিকে, আর শ্যামের বাড়ি হচ্ছে স্টেশনের পাশাপাশি এবং মানে ওপারে এরকম। তো ওই শ্যাম একদিন মানে শ্যাম দাদাকে বলে যে তুই একটা কাজ কর, তোর তাহলে যেহেতু ওরা ফার্স্ট ট্রেন ধরে আরও বেরোবে, শিয়ালদার দিকে যাবে, তো বলে যে তুই একটা কাজ কর, তুই রাতে আমার বাড়ি থাক, তাহলে আমরা কাল সকালবেলা একসঙ্গে বেরিয়ে যেতে পারবো, কাছাকাছি থাকবে, টুক করে ফার্স্ট ট্রেন মানে অত দূর থেকে আর ভেতর দেওয়ার আসবে, চলে যেতে পারবে। তা বললো যে ঠিক আছে তাহলে তাই করবো, যে আমরা মানে ওরা তো দাদা ঠিক করে যে তাহলে রাতের বেলাটা ওর বাড়িতে থেকে তারপরে মানে ভোরবেলা বেরিয়ে যাবে। তো যেদিন বেরোবে তার মানে যেদিন ভোরে বেরোবে তার আগের দিন বিকেলবেলায় দাদাই শ্যামদের বাড়ি যায়, শ্যামই নিয়ে যায়। এবার শ্যামদের হচ্ছে দুটো বাড়ি, ঠিক আছে। ওরা ফার্স্ট একটা বাড়িতে থাকতো, তো সেই বাড়িটা কিছু মানে সবাই থাকে এখন ওখানে, কিন্তু কিছু প্রবলেম চলার জন্য ওরা নতুন একটা বাড়ি করছে একটা সাইডে, ওটা বেশ বড় বাড়ি।
এবার আমার ওই দাদাটা না একটু মানে নলেজ আছে, কারণ ও ইঞ্জিনিয়ার, সেহেতু ওর বাড়ির বাস্তু সম্পর্কে কিছুটা নলেজ আছে। ঠিক আছে, তো দাদা বলে যে যখন এবার ওরা নতুন বাড়িতে, দাদাকে বলে যে একটা কাজ করে আমরা নতুন বাড়িতে থাকবো, ঠিক আছে, ওই ওই বন্ধুরার ঘরে নতুন বাড়ি, মানে শ্যামের ঘরে নতুন বাড়িতে থাকবে। তো আমাকে বলছে আমি যখন প্রথম ওদের বাড়িটায় ঢুকি, ওদের ফার্স্ট নেগেটিভ জিনিস দেখলাম বাড়িতে পশ্চিম দিকে ওদের গেট। ঠিক আছে, ফার্স্ট নেগেটিভ জিনিস। সেকেন্ড হচ্ছে বলছে পূর্ব দিকে আর দক্ষিণ দিকে ঠিক আছে, হ্যাঁ পশ্চিম দিকে গেট, প্রথম নেগেটিভ জিনিস। সেকেন্ড নেগেটিভ জিনিস দেখলো ওদের নিচের ফ্লোরে পায়খানা বাথরুম তোর ঈশান কোণে, প্রবলেম। থার্ড নেগেটিভ জিনিস দেখলো ওদের বাড়িটা দক্ষিণ দিকে নিচু। ঠিক আছে, আর ফোর্থ যে প্রবলেমটা দেখলো সেটা হচ্ছে, ফোর্থ যে নেগেটিভ জিনিসটা দেখলো সেটা দেখলো যে ওদের যে বাড়ির ট্যাঙ্কিটা, মানে বাড়ির উপরে যে ট্যাঙ্কি বসানো, ট্যাঙ্কিটা ফুল সেন্টারে বসানো, বাড়ির সেন্টারে বসানো, একদম মিডিলে। ঠিক আছে, আর যেটা কি অনেকে বলে যে ওখানে অনেকে ব্রহ্মা দেবের স্থান থাকে, তো ওখানে ট্যাঙ্কি করাটা একটা অশুভ জিনিস। তো 4খানা পরপর নেগেটিভ জিনিসও দেখেছে। এবার বলে ওরা ছিল ওদের টোটাল 3টে, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ঠিক আছে, 3টে ফ্লোর। এবার ওর যে বন্ধুটা যেখানে থাকে, মানে শ্যাম যে ঘরটা, ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কেউ থাকে না, কোনো রেনোভেশন হয়নি তেমনভাবে, বলে একদম কাঁচা অবস্থায় পড়েছে। উপরেই শুধু ওর ঘরটা, মানে শ্যামের ঘরটাই শুধু রেনোভেট করা, তাছাড়া কোনো ঘর রেনোভেট করানি তেমনভাবে। তো বলছে আমরা যখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার দাদারা বলছে আমি হট করে দেখলাম, মানে ঘুরতে মানে ওদের, আরেকটা জিনিস বলে দিই, ওদের সিঁড়িটা হচ্ছে এরকম রাউন্ড খাওয়ানো সিঁড়ি হয় না, রাউন্ড খাওয়ানো সিঁড়ি। তো এরকম রাউন্ড খেতে যখন উঠছে উপরের দিকে, তখন বলে আমি হট করে দেখলাম যে যখন ফার্স্ট ফ্লোরটা উঠে ক্রস করবে, তখন হট করে চোখ গেল বাথরুমের দরজার দিকে, বাথরুমে দিয়ে, বলে মনে হলো কেউ যেন দরজাটা আস্তে খুললো, আবার আস্তে বন্ধ করে দিল। ঠিক আছে, কিছুটা খুলে আবার নিজে নিজে বন্ধ করে দিল। এবার ও উপরে উঠলো, উঠে ওর রুমে গেল, রুমে গিয়ে তখন ওই শ্যামকে জিজ্ঞেস করছে তোদের কি ফার্স্ট ফ্লোরে কাউকে ভাড়া দিয়েছিস? তো বলছে না, এখন তো রেনোভেশনই হয়নি, ভাড়া দেবো কি, এখনও তো ঠিকঠাক আছে। বলছে না, আমি দেখলাম এরকম দরজাটা মনে হলো কেউ খুললো, খুলে আবার বন্ধ করে দিল। বলছে হাওয়াটাও হবে হয়তো, যা হোক ইগনোর করে গেছে। ঠিক আছে, কিছু ব্যাপার না। এবার রাতের বেলায়, মানে সন্ধ্যেবেলায় ওরা একসঙ্গে ছিল, আড্ডা ফাড্ডা মেরেছে। রাতের বেলায় যখন শুতে যাবে, তো শোয়ার সময় খেয়াল করে, মানে যে নিচের তলা থেকে মনে হচ্ছে কোনো একটা আওয়াজ আসছে। কেমন আওয়াজ? যেন ওই চলার আওয়াজ। মানে যেহেতু রেনোভেশন করা নেই, তখন জানবি যখন রেনোভেশন করা থাকে না, মেঝেতে ওই বালির চূর্ণ পড়ে থাকে না, ওর উপর যদি কেউ ছপ ছপ করে হাঁটে, যেমন হালকা একটা আওয়াজ আসে। যেহেতু সেকেন্ড ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোর হচ্ছে, একটু হালকা আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে, এবং দাদাটা পাচ্ছে। তখন বলবে এই নিচে কি কেউ হাঁটছে? বলে ধর কেউ তো আসেই না, তো হাঁটবে কি? বলে চল তো একবার দেখে আসি। বলছে চল। এখন 2015 সাল, তখন এতটাও ছিল না, চর্চা করে থাকতেও পারে। তো ওরা গেছে, গিয়ে সারা জায়গা খুঁজছে, দেখে না কিচ্ছু নেই, পুরো ওরা একটা জিনিস খেয়াল করলো তখন, যে বাথরুমের দরজাটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা আমি কেন বলছি ওরা বলছি। তো ওরা সব দেখে আবার ঘরে চলে আসলো। এবার এসে শোয়ার সময় এসছে, মানে যখন শোবে, তো রাতের বেলা ওরা শুয়েতে দাদাটা এরকম বলে হুট করে আমি না নিচের ঘরে থেকে একটা দরজার আওয়াজ পেলাম, বন্ধ, মানে দরজা গুদুম করে একটা আওয়াজ পেলাম। ও না লাফ দিয়ে উঠেছে, মানে কী হলো? তখন বন্ধুরা, ও ঘুমিয়ে পড়েছে অলরেডি, তো ওকে ডাকছে যে এই ওট একটু ওঠ। বলছে কী হয়েছে? বলছে না তোদের ঘরে মনে হয় কিছু একটা এসছে বা কিছু ঢুকেছে, গুম করে একটা আওয়াজ পেয়েছি আমি দরজার। তা বলছে যে কে আসবে, দেখে তো আসলি যে কেউ নেই। বলছে না, আরেকবার চ। আবার গেছে, গিয়ে দেখে যে ওই পায়খানা দরজাটা খোলা রয়েছে। প্রথমবার বন্ধ দেখেছে, তারপরে খোলা দেখেছে। এবার আরেকটা জিনিস তোকে বলিস ভালো করে, মানে সবাইকে বলছি ব্যাপারটা, ওই যে নিচের ফ্লোরটা কাজ হচ্ছে, ঠিক আছে, ওই জানলা দরজা কিন্তু সব করা, তোমার ওই যে কী বলে প্লাস্টিক দিয়ে সিল করা রয়েছে, হাওয়া ঢোকার কোনো চান্স নেই ওখান থেকে। ঠিক আছে, আর যে ঘর বগলো, আর বাথরুমেও মানে তখন অবধি ঠিকভাবে কাজবাজ হয়নি, শুধু একটা ঘুলঘুলি টাইপের মতন ছিল, আর মানে যে জানলাটা রয়েছে সেটার উপরেও সিল করা, মানে কোনোভাবে হাওয়া ঢোকার কোনো চান্সই নেই যে হাওয়া আসছে। ঠিক আছে, তো ওরা দেখেছে, বলছে যে কী হলো, কেউ কি ঢুকলো? আর ওরা তো বন্ধ দেখেছে, বন্ধ গেছে, এখন খোলা দেখছে। ওরা আবার এসে ভালো করে দেখলো,
যায়নি। এবার আবার উপরে গিয়ে ওরা শুয়ে পড়েছে। শুয়ে পড়লে তখন নাকি বলে রাতের বেলা নাকি এবার শুনছে ছাদের উপর থেকে আওয়াজ হচ্ছে, ছমছম করে আওয়াজ হচ্ছে রাতের উপর, মানে ছাদের উপর থেকে, যে কেউ হাঁটছে, ঠিক আছে। এবং কি ওরা প্রথমে দাদা ইগনোর করেছে, তারপরে দেখে হট করে একটা কান্নার আওয়াজ ছাদের উপর থেকে, ঠিক আছে। এবার ও না এটা ও ভয় ভয় পেয়ে গেছে, কিন্তু ওই রাত্রে ওকে কিছু বলিনি আর, ওরা চুপচাপই ছিল, ওরা শুয়ে টুয়ে পড়েছিল, ঠিক আছে। এরকম ইনসিডেন্ট হয়েছে। তো হওয়ার পরে নেক্সট দিন উঠে ওরা যখন মানে যে উঠেছে, তো ওরা দেখে বাইরের দিকে চিল্লা চেঁচামেচি আওয়াজ হচ্ছে পাশের বাড়ির থেকে, ঠিক আছে। ও আরেকটা জিনিস বলি, ওই বাড়ির পেছনে কিন্তু পুকুরও আছে, ঠিক আছে। তো কেসটা হয়েছে কি, ওরা মানে পরের দিন উঠে দেখে যে ওই চিল্লা চেঁচামেচি হচ্ছে, আর ওই পাশের বাড়িতে মানে ওদের বাড়ি পেছনে পুকুর, তার পাশে একটা বাড়ি রয়েছে। তো দেখে ওই বাড়ির ওখানে খুব লোকজন, পুকুরের ওখানে লোকজন। তবে কী হলো তখন ওরা ওই যায় ওখানে, যে কি হয়েছে ওখানে দেখার জন্য। তখন দেখে যে ওরা ওখানে শোনে যে বলছে ওই বাড়ির একটা মেয়ে ছিল, ঠিক আছে। মেয়েটা কোনো একটা কারণে ওই পুকুরে কালকে নাকি ওই সন্ধেবেলার দিকে ওকে নাকি মানে বাইরে যাওয়ার নাম করে বেরিয়েছিল, তারপরে নাকি সারা রাত বাড়ি আসেনি, ফোন সুইচ অফ বলছিল। তো ও নাকি ওই পুকুরে সুইসাইড করেছে ওই দিন সন্ধ্যাবেলায়। ওরা কেউ জানে না, কারণ বাড়ির লোক তখন খুঁজি টুজি নিয়ে হতো, বুঝলি তো। সকালবেলায় মানে বডি ভেসে উঠেছে, তখন সবাই দেখেছে, আসলে লোকজন দেখে তাই ছুটে গেছে। আর ওই এবার আমি যেটা শুনেছি আর কি, যে নেগেটিভ এনার্জি যেটা থাকার জন্য এরকম কোনো জায়গা খোঁজে যেখানে নাকি এরকম একটু বাস্তু খারাপ থাকে, যেখানে ঈশ্বরকে একটুখানি সাইড করা হয়, মানে কোনো কারণে ঈশ্বর থাকে না, থাকতে পারে না, যেসব জায়গায় ওরা বাস করে বা আসে। তো ঈশান কোণে বাথরুম থাকলে সেই বাথরুম নেগেটিভ হবেই, আর যদি বাড়ির দক্ষিণ দিকটা নিচু হয় তাহলে ওখানে তোমার সেই সব বাড়ি হন্টেড হবেই, কোনো কিছু করার নেই। হ্যাঁ, এবার বলে নাকি বলছে ওই একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল ওদের, ঠিক আছে। এইটা ঘটনা, ওই মেয়েটাই কি উপরে কারণ? হ্যাঁ, এটাই ঘটনা। তো তখন বুঝতে পারলো যে এত কিছু হয়তো কি কারণে। তখন ওরা আর কিছু বলিনি যে বাস্তু খারাপ, ওরা এখন পরে চেঞ্জ করেছি কিনা তা ও জানে না, ঠিক আছে, অতটা কি আর করিনি। আচ্ছা, তো সেকেন্ড ঘটনা গেল। ঘটনাগুলো যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, একটু লাইক করে দিও, কমেন্টও জানিও কেমন লাগছে। আর তোমাদের যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিও, আমরাও কোনো না কোনো হন্টেড প্লেসে গিয়ে বা যেভাবে হোক তোমাদের ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর অবশ্যই ঘটনাটা একটু বেশি হন্টেড হয় একটু, নাকি নর্মাল ঘটনা হলে তো। আর আমরা এমনি যে পরিবেশ, তোমাদের ঘটনা বলার সময় আমরাই একটা ফিল করি, কারণ আমরা যে জায়গাগুলোতে যাই সেই জায়গার কোনো না কোনো ঘটনা থাকে, তারপরে আমরা যাই। এবার ঘটনাটা সেটা বলার মতো হয় না, খুব ছোট আকারে হয়ে গেছে, সেটা আমরা আর বলি না, কিন্তু সেই জায়গার একটা ইতিহাস থাকে। এবার শুরু করছি আমাদের থার্ড ঘটনা। আমাদের এটাও বামনগাছিরই ঘটনা, এবং এটা ইন্টারেস্টিংভাবে এটা হচ্ছে রেল লাইনের পাশের ঘটনা। তো ঘটনাটা স্টার্ট করছি। তো এই দাদার মানে যে দাদারা আমাকে ঘটনাগুলো বলেছে, তো মানে সে ওটা শুনেছে, তার এক ফ্রেন্ডের থেকে শুনেছে। তো কী হয়েছে, ওদের পাড়ায় একটা ছেলে ছিল, ঠিক আছে। ছেলেটার নাম আমরা ধরলাম বিজয়, ঠিক আছে। তো বিজয় নাকি এরকম ইয়েতে কাজ, যদি অনেকে হয়তো অনেকে জানে যে অনেকে আছে কি যারা ওই বারাসাতের দিকে কাজে যায়, তারা হচ্ছে তোর ওই ডাইরেক্ট বামনগাছি নেমে যায়, ঠিক আছে। এবার ও ওই বামনগাছিতে ও না ওই সাইডে কাজে যেত, ঠিক আছে। এবার আমাকে ঠিক না লোকেশন বলেছে, ভাই আমি চিনি না, আমার অতটা খেয়ালও নেই ওই লোকেশনগুলো। তো বললো নাকি ও দুটো রাস্তা দিয়ে ও যেখানে কাজে যায় সেখান থেকে বাড়ি আসা যায়। একটা হচ্ছে মেন রোড ঘুরে আসা যায়, আর একটা হচ্ছে ভেতরের রাস্তা, যেটা দিয়ে রাতের বেলায় অনেক মানে বেশিরভাগ লোক আসেই না, ঠিক আছে, মানে টোটালি অ্যাভয়েডই করে রাস্তাটা। তো সেরকম একটা জায়গা দিয়ে নাকি বলে প্রতিদিন ও ওই মেন রোড ঘুরেই আসে, কিন্তু ওই দিনকে ওর কী ভূত চেকেছে মাথায়, ও ভেবেছে যে তাড়াতাড়ি যাবো, এই ভেতর দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। তো নাকি ওরকম ওই রাস্তাটা হচ্ছে রেল লাইন, মানে রেল লাইন পাশে একটা খাল টাইপের, তার পাশে রাস্তা। তো ওই রাস্তা দিয়ে একদিন আসছে। এবার খালটা রিবনের দিকে, খালটা হচ্ছে পুরো পানায় ভর্তি, কচুরি পানায় ভর্তি। তো ও কী করে, ওই বাইক চালিয়ে নর্মালি আসছে। তো ওই হালকা বাইকের আলোয় সামনে একটু দেখতে পাচ্ছে, পাশে হালকা দেখতে পাচ্ছে, আরও শুনতে পাচ্ছে যে ও যেভাবে বাইক চালাচ্ছে মনে হচ্ছে কি পানার ওপর থেকে, মানে ও যেখানে মানে কেউ পানার ওপর পা ফেলে বসে যায়, ওরকম মনে হচ্ছে কি কোথাও পানা বসে কেউ মানে দৌড়াচ্ছে পানার উপর থেকে, বাইকের সঙ্গে সঙ্গে পানার উপর থেকে দৌড়াচ্ছে। ওই খালটার উপর থেকে দৌড়াচ্ছে, মানে পানাগুলো রয়েছে, পানাগুলো বসে যাচ্ছে। ও না দেখে একটু ভয় পেয়ে যায়, বাইক একটু জোরে চালায়, ঠিক আছে, বাইক জোরে চালায়, এবং দেখে কি যে যত জোরে চালাচ্ছে ততই
মানে আর কি পানাগুলো এরকম মানে স্পিডে কেউ দৌড়াচ্ছে ওর সঙ্গে, ও ফিল করছে। এবার ও না কিছু, এবার ও মাথায় খেলছে কি যে সামনে গিয়ে নাকি একটা মন্দির আছে, ও বলে মানে ও চিন্তা করছে একবার আমি মন্দির ওখানে যেতে পারলে আর হয়তো আমার কিছু হবে না। তো সে জোরে চালাচ্ছে বাইক, এবং মন্দির আসার আগেই ওনা ফিল করতে পেরেছে ওর কাঁধে অলরেডি কেউ ওটা হাত দিয়ে রেখেছে, মানে দিয়েছে। আচ্ছা, অলরেডি বাইকের পেছনে বসে কেউ একজন হাত দিয়েছে। এবার কি ও একটু ঘাবড়ে গেছে, গিয়ে ওই যখনই বলে নাকি আমি ওই মানে কপাল হলো যে ততক্ষণে ওই মন্দিরটা চলে এসছে। এবার মন্দির আসার কারণে কি ও যখন দেখলো মন্দিরটা ক্রস করলো মন্দিরের সীমানাটা, তখন দেখলো ওর গা মানে আর কিছু নেই, আর কিছু ফিল হচ্ছে না, কোনো হাত নেই। আর ও নর্মালিভাবে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার থেকে ওই দিন রাতের থেকে ওর শুরু হলো ভুলভাল স্বপ্ন দেখা। ও কী স্বপ্ন দেখছে আমি কিছু ও আমাকে যারা বললো, বলছে আমাকে ও স্বপ্ন দেখছে কেউ ওর গলা কেটে দিচ্ছে, আচ্ছা, কেউ ওকে মারছে, ঠিক আছে, মানে নানা রকমের উদ্ভট স্বপ্ন। একটা বিভিন্ন লোককে দেখতে পাচ্ছে যাকে ধরো কোনোদিন চেনেই না, খুব স্বপ্নের মধ্যে না বিভিন্ন লোককে দেখতে পায়, একটু বিকৃত আকার, মনে হচ্ছে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখ রক্ত, এরকম টাইপের বিভিন্ন স্বপ্ন আসতে শুরু করে, ঠিক আছে। তো প্রথম দিনও অ্যাভয়েড করে ব্যাপারটা, সেকেন্ড দিনও অ্যাভয়েড করে, থার্ড দিন না ও মনে করে কি যে ওর শরীরে এনার্জি কমে যাচ্ছে খুব, ঠিক আছে, মনে হচ্ছে যেন ওর ওর প্রাণ শক্তিকেও কেড়ে নিচ্ছে, মানে ও খাওয়া দাওয়া করছে কিন্তু ও ঠিক যেন সুস্থ না, কাজে যেতে পারছে না, বা শরীর খুব হালকা লাগছে, যেটা হয় আর কি। তো ওদেরই পরিচিত মানে যার সঙ্গে ঘটেছে বিজয়, তো ওই বিজয়ের চেনাশোনা নাকি একজন ছিল যে আর কি বা ভূত ঝাড়ায় বা তান্ত্রিক গোছের বলবো না, কিন্তু উনি নাকি এইসব জিনিস ঠিক করতে পারে, ওনার কাছে কিছু পাওয়ার কিছু ক্যাপাবিলিটি আছে, এইগুলো ঠিক করে পারে, ওনার চেনাশুনে, এই বিজয়ের চেনাশুনে। তো বিজয় কী করে ওনার কাছে যায়, ওর কাছে গিয়ে বলে কি যে আমার সাথে না কদিন ধরে এই ঘটনা ঘটছে, কী করা মানে কী হচ্ছে তো বল। তো এবার ও না একটু ধ্যানে বসে, ঠিক আছে, এবারও চোখ বন্ধ করে ধ্যানে বসেছে, ধ্যানে বসে হট করে চোখ খুলে বলছে কি তুই বাড়ি চলে যা, এখানে এক মুহূর্ত থাকিস না, বাড়ি চলে যা, আমি যা করার করে দিচ্ছি, ঠিক আছে। তখন ও বলছে কী হয়েছে বলো, তো বলছে তুই বাড়ি চলে যা, তুই এখানে এক মুহূর্ত থাকবি না। আর ওর হাতে মানে একটা সুতো বেঁধে দিয়েছিল, তুই এক্ষুনি দাঁড়াবি না, তুই বাড়ি চলে যাব। বাড়ির থেকে বলেছিল প্রথমে এক সপ্তাহ কোথাও বেরোবি না, চুপচাপ বাড়ির মধ্যে থাকবি, যাই হয়ে যায়। বলো ঠিক আছে, বাড়ি চলে যায়। এই বলে না উনি আবার বাড়ি চলে যায়। তখন দেখে যে আর কোনো সমস্যা ওর হচ্ছে না, ঠিক আছে। এবার ওই যে এটা করেছিল সে ওই দিনকে বাইরে ছিল, তো সে বাড়ি গিয়ে তার রাতের বেলায় ওর বউ খাবার রান্না করেছিল, আর গিয়ে দেখে ওর বউ রান্না করেছে তো এরকম বাবু হয়ে বসে চুলগুলো সামনের দিকে এরকম দুলছে রীতিমতো, ঠিক আছে। ও মাল বুঝে গেছে, কারণ যেহেতু সেন্স আছে যে ওকে ধরেছে। তখন ওকে বলছে যে কী হয়েছিল তোর, এরকম করছিস, তোমার বলেছিল মানে কী হয়েছে তোমার এরকম করছো, নাকি এরকম করছে, আর কোনো কথা বলছে না, চুপচাপ রয়েছে। তখন ও ভালোভাবে বুঝে গেছে এ ধরেছে। তখন বলছে কিরে কথা বলবি নাকি চুপ করে থাকবি, এরকমভাবে বলেছে। তখন ওরকম নাকি বলে এরকম চোখটা মুখটা তুললো, চোখটা পুরো লাল, এখান দিয়ে লালা পড়ছে, বউটার অবস্থা। বলছে আমাকে ধরেছিস মানে আমার বউকে ধরেছিস কেন, কি হয়েছে। তখন ও কোনো কথা বলছে না, ও শুধু এরকম রাগের চোট তাকিয়ে রয়েছে। তখন বলছে ঠিকভাবে বলবি না অন্য ব্যবস্থা করব, ঠিক আছে। তখন বলছে যে তাও নাকি এরকম মানে অনেকক্ষণ কনভারসেশন চলেছে। তারপরে গিয়ে বলছে তুই ওকে সাহায্য করলি কেন, মানে হেল্প করলি কেন, এরকম বলতে মানে এরকম কি বলেছিল, ওর ঠিক খেয়াল নেই, অনেক ঘটনা তো অনেক বলেছিল তুই ওকে সাহায্য করলি কেন, ঠিক আছে। বলছে তাই বলে আমার বউকে এসে ধরবি, বলে আমার মেডিটেশন করে তো তাও একটুখানি ক্ষমতা আছে, তো বলছে যে তুই বলবি না অন্য ব্যবস্থা নেব। তখনও মাথা নাড়াচ্ছে যে না বলবো না, ঠিক আছে। তখন ও কি মাথায় হাত ফাত রেখে মন্ত্র যা কিছু বললে তখন একটু শান্ত হয়। তখন বললে যে তখন ওকে জিজ্ঞাসা করে যে তুই কি তোরা কজন আছিস, তখন ওরা বলছে যে আমরা 3 জন আছি, আমি একা ধরিনি, আমরা 3 জন আছি। তখন বললে যে তোদের কি হয়েছিল যে তোরা এরকম অবস্থায়, বলছে আমরা একজন এরকম, ওরা একজন এই লোকালে ফিরছিল, ঠিক আছে, বনগা লোকালে একটা ভ্যান্ডারে কাজ করতো ওরা। তো ওই সময় হ্যাঁ ভ্যান্ডারে কাজ করতো, তো ওই সময় ওদের সঙ্গে কারোর একটা ঝামেলা কি বেঁধেছিল কাদের, তো ওদেরকে নাকি মেরে ওই জায়গায় মানে ডাইরেক্ট মানে ছেড়ে ফেলে দিয়েছে আর গিয়ে পড়েছিল। এরকম একটা নিউজ আমরা পেয়েছিলাম না বহু আগে একটা ভ্যান্ডার এরকম হয়েছিল, পেয়েছিলাম। আচ্ছা, তো ফেলে দেয়, তো ওদের ওই ও বলে অনেকদিন পরে ওই ওদের ডেড বডিটা ওখান থেকে, এবং কি ওর নাকি টোটাল ডিটেলস বলেছিল ওর বাড়ি কোথায়, ও কোন গ্রামে, এবং যখন থানায় গিয়ে ওর নাকি
টোটালটা ইনভেস্টিগেট করেছে ওরা, হুম। যে থানায় গিয়ে যখন ওই জায়গায় ইনভেস্টিগেট করেছে, ওরা হচ্ছে তোর এখানকার লোক না, ওরা হচ্ছে বাইরের কোথাও লোক ছিল। সেই গ্রামে ওই থানাতে নাকি ওদের নামে 3 জনের নামে মিসিং ডায়েরিও করা আছে, এখনো অবধি করা ছিল, মানে যখন ঘটনা হয়েছে ওখান থেকে মিসিং ডায়েরি হয়েছিল, যেটা খুঁজে পাওয়া যায়নি। তো অনেক পরে ওদের ওখান থেকে ডেড বডি পাওয়া যায়। তো তখন বলে যে এরকমভাবে আর কি ধরেছি আমরা এরকমভাবে। যেহেতু ওকে ছাড়িয়ে দিয়েছে, মানে যে ছেলেটাকে ওই বিজয়কে ধরেছিল, মানে ধরতে চাইছিল ওই যে মানে তান্ত্রিক বা যাই বলো, ও ছাড়িয়ে দিয়েছে, সেহেতু ওর রাগটা ওই বউয়ের উপরেই মানে মেটানোর জন্য, হ্যাঁ মেটানোর জন্য এরকম করেছে। তো যাই হোক, উনি কথাবার্তা বলে আরও যত রিচুয়ালস ছিল সমস্ত রিচুয়ালস করে উনি তোর ছাড়িয়ে দেয়। আর এটাই ছিল ঘটনা। ঠিক আছে, তোমাদের ঘটনাগুলো তোমরা পাঠাও, আর পরবর্তী ঘটনা দেখা হবে। নমস্কার। নমস্কার।